আমি একটু রিস্ক নিয়ে হলো একদম ভেঙে পড়তেছে, এখানে যাবো একটু দেখাবো। এখান থেকে বিশাল একটা চাকা ভেঙে পড়লো। আমি যেখানে দাঁড়াচ্ছি তার 5 ফিট দূরত্বে। আমি জানি না আমি কতটা নিরাপদ, তবে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখান থেকে ঠিক মসজিদ থেকে 10 মিটার দূরত্বে 10 মিটার দূরত্বে নদী ভাঙতেছে। এগুলো ভাঙ্গন প্রবণ এরিয়া। এখান থেকে যারা ঘর বাড়ি সরিয়ে নিতেছে তারা অনেক দূরে, মসজিদ থেকে বেশ দূরে। খাট, চেয়ার, টেবিল, পাটখড়ি, যেগুলো সংসারের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, সেগুলো সব ট্রলার বোঝাই করে। আপনি আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। তো বেশ সেফে আছে, অনেকখানি জায়গা এখনো আমার বাড়ি এই চরেই, আমি এই চরের এক বাসিন্দা। দীর্ঘ 1 মাস যাবত এই চর প্রচণ্ড পরিমাণ ভাঙতেছে। সামনে একটি চড়া ছিল, ওটা পুরো বিলীন হয়ে গেছে। চরের মানে এরকমভাবে ভাঙছে, মানুষের ঘর বাড়ি নিয়ে সরানোর মতো সুযোগও পায় না। তাৎক্ষণিকভাভাবে তারা, এই যে আমরা হাঁটতেছি, এখানে একটা ঘর ছিল, এখানে ঘর ছিল, মানুষের বসত ছিল, মানুষ এখানে বাচ্চারা খেলাধুলা করছে। এই একটা পাক ঘর দেখেন কত সুন্দর, জায়গাগুলো এখনও স্মৃতি হিসেবে আছে। হয়তো দ্রুতই এখানে ভেঙে যেতে পারে, আবার ভাঙার মানে সম্ভাবনা আছে, চলে যাচ্ছে, নাও ভাঙতে পারে। তবে মানে জিনিসপত্র নিয়ে যতটুকু সম্ভব তারা সম্পদ রক্ষা করার চেষ্টা করে চলে গেছে। এখানে পাক করতো, এখানে সংসারটা এই ছেলের পাখি খাওয়া দাওয়া কত মানে সময় যে এখানে তাদের কাটছে, দেখেন একটা স্মৃতি হয়ে রয়ে গেছে। জায়গা পাইতাছি না, পান না এখনো। সরকারি জায়গা আছে না যেখানে থাকা যায়? সরকারি জায়গা কই আছে, পাব ভাড়াই নিয়ে লাগে না? ভাড়া নিলে কত দেওয়া লাগে? একটা জায়গা কতটুকু ভাড়া নেবেন, কত টাকা দেওয়া লাগে? 20,000 টাকা লাগে 1 বিঘায়। আর রাতে ঘুমায় নাই, কারণ কি পুকুরগুলো গরমে একদম সহ্য করতে না পারে ভাঙন, একদম যেখানে ভাঙতেছে সেখানে এসে ভিজে শরীরটা ঠান্ডা করে নিল। আগের কোন ক্লাসে পড়েন? 9-এ। পড়াশোনাটা একটু মনোযোগ দিয়ে করেন, কারণ মেট্রিক পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে। আপনার এই দেশের নেক্সট প্রজন্ম মানে জায়গা পাইতাছি না, পান না এখনো। সরকারি জায়গা আছে না যেখানে থাকা যায়? সরকারি জায়গা কই আছে, পাব পান না এখনো। এই বাচ্চা কাচ্চা নিয়ে পুরো দিন ধরে ঘুরতে আসি, তো জায়গা মিলিতে পারতাছি, এই কারণে ব্যাংকে রাখছি। আপা এই বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে কষ্ট হবে না? অনেক কষ্ট হবে না। কোথায় থাকবেন? কি নিরাপত্তা আছে কোনো? ভাই খুবই কষ্টকর। বাবু কেমন আছো? বাবা ভালো আছো তুমি? হ্যাঁ, তোমার ভিডিও করতেছি আমি। তুমি নদী ভাঙনে পড়ছো, এপার থেকে ওপার তোমাদের ঘর বাড়ি সব চলে যাচ্ছে। তোমার কেমন লাগতেছে বলো? খারাপ লাগতেছে না তোমার? হ্যাঁ, তোমার খারাপ লাগতেছে। তোমাদের গরু ছাগল আছে না? কয়টা ভাইয়া? 2টা গরু আছে। ওদেরকে নিয়ে তো মানুষ যেমন তেমন, কিন্তু গরুগুলো রাখতে তার খুব কষ্টকর। কারণ কি ভয়ে যে কখন ভেঙে যায়? বৃষ্টির পানি পড়লে বাতাসে ভাঙে যায়। আচ্ছা আচ্ছা। আর তোমার এই যে নদী ভাঙতেছে, তোমার কাছে রাত্রে কি ভয় করছিল যে তুমি নদী? কালকে আর কদে একটু পরে তুমি তো হাসতেছো, তোমার তো ঠিক আছে, তুমি বুঝবা না এখন। আসলে নদী ভাঙ্গা খুব খুব কষ্টের। এই তোমার বাবা দেখো কত কষ্ট করতেছে। না 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 না, হ্যাঁ, তোমার নানু কত কষ্ট করতেছে। দেখো এই এপার থেকে ওপার সব কিছু নিবে, আবার কবে এবার ঠিক হবে, আবার আসবে না? আচ্ছা, আল্লাহ ভরসা। হ্যাঁ আছে।
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো 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 থাকার কথা না, এই সব সংসার ছেড়ে। আঙ্কেল ভালো আছে? আঙ্কেলের বয়স কত আঙ্কেল? লোকে নিয়ে আছে বেশ দিনই যাচ্ছে, তো বেশ সেফে আছে। অনেকখানি জায়গা এখনো দুই দিনে খুলে বেড়ায় এখানে হলো পুকুর পুষ্কিটা লাগে। আচ্ছা, এখানে ভাঙার সম্ভাবনা বেশি। কি করে এখন যাবেন কোথায়? ওখানে আমাদের নিজস্ব জায়গা আছে আলহামদুলিল্লাহ। তারপর তো অনেক দেখেন কত সুন্দর করে ঘর দিয়েছিলেন, কত সুন্দর করে সব কিছু করা, একটা সংসার। আবার সেই মানে নদী ভাঙনের জন্য আবার পার হয়ে চলে বসেছে। কি কষ্ট। 50,000 টাকা খাজনা, কমপক্ষে 50,000 টাকা তো লাগবে। ভাড়া এটা বছরে 1 বিঘা জমি 50,000 টাকা ভাড়া। আমরা খেতে পারি দিতে পারি কি করেছি তা যে এখন আপনাদের ওপারে কোনো জায়গা নেই, এখন যেখানে যাবেন সেখানে জায়গা ভাড়া নিয়ে থাকতো 50,000 টাকা খাজনা দিয়ে প্রতি বছর 50,000 টাকা শুধুমাত্র ভাড়া দিতে হবে থাকার জন্য। রাস্তায় ঘর বাড়ি সব আপনাদের করে নিতে হবে। করে দিব এটা হলো আপনার রাজ্জাক মাটির চর বলা হয়। আচ্ছা, এটা হলো আপনার যে মানে মাঝির ঘাটের থেকে সরাসরি আরপার বলা হয়, আরপার ঘাট বলা হয়। মাঝির ঘাট থেকে সরাসরি যেটা আরপার ঘাট বলা হয়। আরপার ঘাট বলা হয়। তো আরপার সেখানে ঘাটে যে নামলে হয় নামলে জায়গা। তো আপনাদের বেশ সেফ দেখতেছি মোটামুটি, এখান থেকে প্রায় 100 সেভ আছে। তবে বিষয়টা হচ্ছে কি, আমাদের যদি মনে করেন নদীটা যদি একদিন যদি ভাঙে তাহলে মনে হয় চাপ পড়ে দেবো গা। আচ্ছা, অনেক চাপ সেজন্য আগে ভাগে সব দেখা গেল আমরা একটা বদলা কিষানের দরকার আছে, তখন মনে হয় চাপ কুলাইতে পারব না। 1,000 টাকা 1,000 টাকা মনে হয় রোজ হিসাবে যাবো, মনে হয় 2 বেলা 3 বেলা তো খাওয়া না, এটা কোনো হিসাব নেই। মানে এখান থেকে ভেঙে ওভার হয়ে আবার করতে 1 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, সবাই চলে যাবে এখান থেকে? যা সব ওদিকেও ভাঙতেছে। মসজিদটা তো এখনো আছে এখনো। আঙ্কেল এক পাশের জমি জমা কত আছে, কতটুকু আসলো? এটা হলো 8 কাঠা, 8 কাঠা না? 1 বিঘার পড়তে। আচ্ছা, তো এখানে আপনার মানে কি কৃষি কাজ করতেন নাকি? আর ছেলেপেলেরা কি করতো? কৃষি কাজ, কৃষি কাজে সবাই করে। আমরা গরিব মানুষ শিখছি কৃষি কাজ, এছাড়া কি কাজ করছি না, কৃষি তো বাংলাদেশের প্রাণ বাবা। এই বাংলাদেশ কৃষির উপরে টিকে আছে। কৃষি, গার্মেন্টস, ওই কৃষকের একজন মেয়ে গার্মেন্টসে চাকরি করে, কৃষকের একজন ছেলে প্রবাসে যেয়ে টাকা পাঠায়, আর কৃষি মানে কৃষক যে কাজ, এটা কৃষি কৃষক ফসল ফলায়, সেই ফসল দিয়ে আমরা ওই এত নবাবী দেখেন, এত বড় লোকই দেখেন যারা ওই যে এসিতে বসে থাকে, এই কৃষকের উপরে ভর করে তারা মানে আছে। আপনাদেরকে ওই সামান্য ভাবলে ঠিক না, আপনারা এই দেশটাকে ঠিক রাখছেন কৃষি দিয়ে। ভালো আছেন বাবা? ভালো তো না, এই যে নদী ভাঙতেছে আবার চলে যেতে হবে এখান থেকে, তাই না? ভালো তো নাই। বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা কাচ্চা কয়জন আপনার? কবে ভাঙবেন? কি অবস্থা, কেমন কিরকম কি আছেন? ভালো নাই কাকা, ভালো নাই না এলাকা মনে করেন নদীতে ভাঙতে নিয়ে যেতেছে, জায়গা জমি ভাঙতে নিয়ে যেতেছে। আমরা করি হ্যাঁ, আমাকে হলো চরে মনে করেন কিছু কিছু কাম করতাম, দুটো গরু বাসন পালতাম, অথবা দুটো মাছ বসে। ওখানে আপনার নিজস্ব জায়গা আছে নাকি ভাড়া নেওয়া লাগবে? এবার ভাড়াই নেওয়া লাগে না? ভাড়া নিলে কত দেওয়া লাগে? একটা জায়গা কতটুকু ভাড়া নেবেন, কত টাকা দেওয়া লাগে? 20,000 টাকা লাগবে 1 বিঘায়? মানে একটা ঘরের জায়গায়, একটা বাড়ির জায়গায় 20,000 টাকা দেওয়া লাগবে। যখন মানে আপনার এখান থেকে ঘর ভেঙে নিয়ে যাবেন, নেওয়ার পরে ওখানে যে ঘরটা তুলবেন, যতদিন থাকবেন প্রতি বছরের জন্য 20,000 টাকা দিতে হবে। কষ্টের জীবন। এখানে তো আপনার স্থায়ী জায়গা। হ্যাঁ, এটা আবার যখন চর আসবে তখন আবার এখানে চলে আসতে পারবেন। এখানে আসতে পারুন, টাকা গ্রহণ করতে হলো। এখানে এই যে
4 বছর 5 বছর পরে আমাকে নদীতে ভাঙে ভাঙা হলে আমরা যা কামাই রুজি করি এগুলো মানে অপূর্ব জায়গায় নদী ভাঙায় মানে যে সেই জায়গায় কিন্তু ভালো হইতে পারি ভালো হইতে পারেন না। হ্যাঁ মানে এই যে একের পর এক এখন এগুলো সব ভেঙে দিতে তারা বিশাল অঙ্কের টাকা খরচ করে। পরে এই 1.5 লক্ষ টাকা লাগবে, 1.5 লক্ষ টাকা লাগবে এখানে নিয়ে দিতে। হ্যাঁ আবার বিঘা মনে করেন ভাঙিয়ে আবার 1.5 লক্ষ টাকা লাগবে, আমরা কামাই করি কয় টাকা। হ্যাঁ করতে হ্যাঁ একটা কৃষি কাজ করে কতই বা সরকার এই জন্য কাকা আমরা নদী ভাঙা মানুষ অসহায় থাকি, অসহায় থাকে। দুপুরে খাওয়া দাওয়া করছেন বাবা? না খাওয়া দাওয়া করি, নামাজ পড়ি, খাওয়া দাওয়া আল্লাহ ভরসা করেন। আর আল্লাহ পাক যদি রক্ষা করে তো আর কি সম্ভাবনা আছে ভাঙার? হ্যাঁ ভাঙতেছে এই যে নদী এই করছি ভাঙবি। গরু আছে দুইটা, গরুগুলো রাখা তো একটা মানে হ্যাঁ সমস্যা কাকা আমাকে এলাকার লোকের বেকারি সমস্যা। হ্যাঁ আমি আল্লাহ যদি মানে রক্ষা করে এছাড়া কারো রক্ষার যাবে না, আল্লাহ তাকে যদি করে মানুষ দিয়ে কিছু করতে পারে না। আপনি কি ভাগ করতেছেন? ভাত পাকাইতেছেন, আর কি ভাগ করবেন? ডাল রানবেন। আলহামদুলিল্লাহ। এরা কি আপনার নাতি নাকি? নাতি না বউ। আলহামদুলিল্লাহ বাচ্চা কাছে নিয়ে অন্তত সুখে থাকেন সেই দোয়া সবার কাছেই আল্লাহ কাছে আল্লাহকেও। আসলে এটা অসহায়ের মতো অবস্থা যে হুট করে ভাঙতে সময় লাগে না, বেশ সময় লাগে না ভাঙতে। না আপনি যদি ভাঙতে তো একদিনের মধ্যে ভাঙিয়ে দিতে হবে, কষ্টের। ঠিক আছে খালামণি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক জানি আপনাকে যেখানেই থাকেন ভালো থাকেন। বিশেষ করে এই বাংলাদেশটা কৃষি নির্ভর দেশ, এরা আসলে ভালো থাকলে কৃষি ভালো থাকলে দেশ ভালো থাকবে। সেজন্য কৃষকদের ভালো থাকাটা খুব জরুরি। দেশটা দিন ভালোই ছিল, মানে 15 বছর পর্যন্ত মানে এই দেশে গৃহস্থালি করিয়া শান্তি পাইছে, শান্তি পাইছিলাম। এখন দেশ যেদিন আলো দিল আরও সমস্যা হয়ে গেল। হ্যাঁ আমার দেশে আরও সমস্যা হয়েছে। হ্যাঁ এই 15 বছরে ভালো চলছিলাম আরও গৃহস্থালি করিয়া। আমরা গরিব মানুষ খাইয়া দিয়ে খুব সুন্দর আসছিলাম। ওখানে মানিল এই 1 বছরের মধ্যে মানিল একটা খাবার জল হয়ে গেছে দেশটা, শান্তি অশান্তির মধ্যে। সামনে একটা মসজিদ আছে, সেই মসজিদটাও একদম ভাঙন একদম সীমানায় আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এখানে কত সুন্দর একটা পরিবেশ, পরিচ্ছন্ন পরিবেশ। গরু এটা সংসার সাজানো, সংসার ছেড়ে চলে যেতে হবে। খালামণি আপনারা যাবেন কবে? কবে যাবেন বাবা? বাবা আমরা তো চেষ্টা করতেছি। শান্তি আসলাম, যত বৃষ্টি না পানি খেতে হতো না, খুব শান্তিতে আসলাম আমরা বসছি। বিদ্যুৎ পাইছেন মানে চলাফেরার জন্য। এখন যে ভাঙা শুরু হয়েছে, এই যে একটা মসজিদ দেখতেছি, মসজিদটাও ভাঙিয়ে যাবে হয়তো বা। যদি ভাঙে তো মসজিদটাও থাকবে না, তাই না? এই যে মানুষ বাড়ি ঘর দ্বার ভেঙে নিয়ে যাচ্ছে, তো ভেঙে নিয়ে যাচ্ছে, আপনারা তো কি নিরাপদে আছেন মনে করেন? আপনারা কি মানে থাকতে পারবেন নাকি? আগে তো অনেক দূরে ছিল, ওই মানে না এখান থেকে একটা খালের মতো ছিল, হ্যাঁ একটা খালের মতো ছিল। আমি একবার আসছিলাম এখানে, যখন এখানে বিদ্যুতের লাইন দেয় তখন আমি আসছিলাম, বিদ্যুৎ লাইন দেয়, হ্যাঁ তখন আসছিলাম। তখন দেখছিলাম যে এখানে খুব সুন্দর মানে কত ধরনের ফসল ফলছে, কত কিছু পরিবেশের মানুষগুলো ছিল। এখন তো আসলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। যে পাকা মসজিদ, এটাও তো ভেঙে আল্লাহ পাক যদি রাখে তো থাকবে, তাহলে তো ভেঙে মসজিদটাও ভেঙে দিতে পারে। আপনারা এখান যাবেন কোথায়? যদি মনে করেন যে এখানে চলে যেতে হয় তো কোথায় যাবেন? আমরা বাড়ি আগে হলো কাঠবাড়ি ঘাট, কাঁঠালবাড়ি ঘাট। আগে হে দেশে আবার নদীতে ভাঙি গেলে নদীতে বাবা গেছে, আবার নদী ভাঙি আছে খেতের গাঙের মধ্যে পরে এসে এখানে এখানে 5 বছর ধরে আইসি, খুব শান্তিতে আসলাম বুঝছেন। আইসি আল্লাহ রাখছে ভালোই। তখন এই গাঙ্গে হালাইছে এখন যাবেন কোথায় ভাবছেন? দেখে মনে দেশে যাবো কাঁঠালবাড়ি। কাঠবাড়ি ওখানে তো নিজস্ব জায়গা জমি আছে? না পরে পরে কাঠ না, ওখানে ভাড়া দিয়ে থাকতে হবে। ভাড়া দেওয়া নেবো 5 কাঠা জমি এখন
টাকা কত টাকা লাগবে মাসে? 5,000 বছরে? বছর 5,000 টাকা। বছরে তো এখান থেকে ঘর বাড়ি ভাঙতে হবে, নিতে হবে, একটা বড় অনেক খরচ আছে। খরচ আছে না, আপনি এই গড়টা পিছে উঠেছে 80,000 টাকা দেবো, 80,000 টাকা করে দেবো, পুরো 80,000 টাকা দেবো। এখান থেকে ঠিক মসজিদ থেকে 10 মিটার দূরত্বে 10 মিটার দূরত্বে নদী ভাঙতেছে। এগুলো ভাঙ্গন এরিয়া। এখান থেকে যারা ঘর বাড়ি সরিয়ে নিতেছে তারা অনেক দূরে, মসজিদ থেকে বেশ দূরে। এই যে নদী দেখেন কি স্রোত, এই স্রোতের পাক ঘুরলে যেখানে হয় সেখানেই ভাঙা শুরু হয়। আর যেটা বালি দিয়ে গঠিত চরটা, তাই ভাঙার সম্ভাবনা যথেষ্ট বেশি। আল্লাহ রক্ষা করুক, আল্লাহর ঘর মসজিদ, রক্ষার মালিক সে। তো এই তো নিকটেই মসজিদ, সুন্দর সুন্দর 3টা আম গাছ, বড়ই গাছ, বেশ কতগুলো ভালো ভালো গাছ আছে। নামাজ পড়তেছে হুজুরটা, মুসল্লিরা নামাজ পড়তেছে এখন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি, আজকে অনেক ভিডিও করলাম। সবারই একটা কথা যে সবাই অসহায় এখানে। আসলে নদী ভাঙলে আসলে কারো কিছু করার থাকে না, আর বেশি সময়ও নেয় না। ভাঙা শুরু হইলে বেশি সময় নেয় না, দ্রুত ভেঙে যায় না ভাইয়া। হ্যাঁ, এই যে ভাঙলে এরকম ঘুরলে হয় না, এখানে কিছু সময় ভাঙতে পারে। আমাদের এখানে আছে, হট করে ভাঙবে নাকি? হঠাৎ করে ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই খাম্বের পাশে ছিল জায়গাটা, আমরা জানি, আমাদের আসছিলাম। তো এই যে এখানে যেখানে দেখতেছেন যে আসলে পানি অনেক দ্রুত ঘুরতেছে, ওখানেই ভাঙতেছে। এই যে এখানে ভাঙতেছে, পানি ঘুরে ঘুরে একদম পাক খেয়ে উঠতেছে। আমরা দাঁড়িয়ে আছি, কতটুকু নিরাপদ আমরা নিজেরাও জানি না, তবে এই যে ভাঙতেছে। দেখেন পানির অনেক স্রোত, একদম সেই নদীর উপর থেকে এবার বেশ দূরত্ব, আগে আরও দূরে ছিল এই চরটা। তো আল্লাহ রক্ষা করুক। পাশেই মসজিদ এবং অনেক মানুষের ঘর বাড়ি অটোমেটিকলি এখান থেকে নিয়ে গেছে না, অনেক ঘর বাড়ি ওপার চলে গেছে। আমি দেখলাম, হ্যাঁ আমি আসার সময় দেখলাম যে অনেক ঘর বাড়ি টোড়া করে নিয়ে যাচ্ছে। প্রায় 200 বাড়ি ছিল, এখন কমে গেছে, অনেক কমে গেছে। অনেক অল্প কিছু বাড়ি এখানে আছে এখন। ওই পোড়ার অফিস থেকে ভাগতেছে নাকি এক সাইড দিয়ে? ওপাশে দুপাশে ভাঙতেছে, মানে সব দিকেই ভাঙতেছে। এই পাশে উত্তর পাশ, দক্ষিণ পাশ এবং পশ্চিম পাশ, এই 3টা সাইড দিয়েই ভাঙতেছে। কোনো দিকে আমার ঠিক আছে। এই এক ভদ্রলোক বা একটা ফ্যামিলি ভেঙে তার সংসারের জিনিসপত্র নিয়ে যাচ্ছে টোকারি করে। আমার মনে হয় সরকারের দ্রুত এদের পাশে দাঁড়ানো উচিত। রাজা ভাঙার পর কোথায় যাবে তাও জানে না, ওপার যাচ্ছে, কোথাও মালগুলো স্টক করে রাখতেছে, কিন্তু একটা জমি ভাড়া করবে, সেখানে ঘর বাড়ি তুলবে, তারপর থাকবে। এই মুহূর্তে এদেরকে মানে সরকারি সহায়তা খুবই দরকার। এই যে সব জিনিসপত্র ভেঙে ভেঙে আসতেছে, এখানে এসে জমা করতেছে। ভাঙা অংশগুলো, এই যে ভাঙা ঘর বাড়ির জিনিসপত্রগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছে। ফ্যান, খাট, চেয়ার, টেবিল, পাটখড়ি, যেগুলো সংসারের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, সেগুলো সব ট্রলার বোঝাই করে নিয়ে যাচ্ছে ওপরে। এই যে ঘর বাড়ি ভাঙার সব নিয়ে আসছে, ট্রলার ঘাড়ে নিয়ে আসছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আমার নিরাপদ না, তবে যে কোনো সময় হুট করে ভেঙে দিতে পারে। ভাঙতেছে, পানি খুব 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 শক্তি পানি এখন ভেঙে যাচ্ছে। আমি একটু রিস্ক নিয়ে হলেও একদম ভেঙে পড়তেছে, এখানে যাবো, একটু দেখাবো। এখান থেকে বিশাল একটা চাকা ভেঙে পড়লো। আমি যেখানে দাঁড়াচ্ছি তার 5 ফিট দূরত্বে। আমি জানি না আমি কতটা নিরাপদ, তবে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ভাঙন প্রবণ এরিয়াটা কেমন। এই যে দেখেন, আমি সাহস পাচ্ছি না, এখান থেকে ভেঙে ভেঙে পড়তেছে এবং আমিও কতটা নিরাপদ জানি না। আমি সরে যাই একটু, দ্রুত ভাঙতেছে একদম, এই 2 সাইড একসাথে ভাঙতেছে। ভাঙার পরে যে দেখেন কত পাখিগুলা এখান থেকে ওড়াড়ি করতেছে। এর সংসারের জিনিসগুলা এখানে যা দেখতেছেন সবই কারো ঘর ভাঙছে, কারো ঘরের চাল, ঘরের আসবাবপত্র, আলমারি, শোকেস, ফাইল ক্যাবিনেট, যার যা ছিল সবাই নিয়ে একদম তার নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করতেছে।
খুব কষ্টের কাজ। দেখেন ঘরগুলো ভেঙে 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 চারদিকে ছড়িয়ে রাখছে। মাত্র একটা অংশ ওখান থেকে ভেঙে পড়লো। এই এলাকাটা ভাঙতেছে খুব প্রবলভাবে। বিশাল চাকা নিয়ে একসাথে পড়তেছে। এই যে মাত্র একটা চাকা পড়লো, দেখেন পাখিগুলো উঠতেছে। এখানে মাত্র একটা বিশাল চাকা পড়ে পানির ঘূর্ণন সৃষ্টি হয়েছে। যেখানে ঘুরে ওখানেই ভাঙে না ভাইয়া, ওটা এখন পড়ে যাবে না। এই যে দেখেন কীভাবে পড়তেছে। আসলে এটা খুবই এই যে ভাইয়ের তো এটা একদম ভেঙে ভেঙে বিশাল আকৃতির এক চাকা পড়তেছে। এরা তো এখানে থেকে অভ্যস্ত, জানে সব কিছু কোথা থেকে কখন ভেঙে যাবে। দেখেন বিশাল বিশাল এক একটা চাকা ভেঙে পড়তেছে। দেন তো ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? এই আপনাদের ভাঙার মানে কষ্টের শরীর হইতে আসছি। কি অবস্থা, মানে সব ভেঙে আবার ওপার যাচ্ছেন না? এখন ওপারে কি নিজস্ব জায়গা জমি আছে? না, সব লিজ নেওয়া। ভাড়া লিজ নেওয়া। খুবই কষ্টের কথা। দেখেন কুকুরগুলা গরমে একদম সহ্য করতে না পারে একদম যেখানে ভাঙতেছে সেখানে এসে ভিজে শরীরটা ঠান্ডা করে নিল। বেশ গরম আজকে, রোদ উঠছে বেশ। ভাইয়ের মানে ঘর বাড়ি সব ভেঙে ওই পার নিয়ে যাচ্ছে। তো এই দেখেন বিশাল শব্দ হচ্ছে, বিশাল অঙ্কের বিশাল বড় বড় চাক ভেঙে ভেঙে পড়তেছে পানি দিয়ে। আমার বাড়ি এই চরেই, আমি এই চরের এক বাসিন্দা। দীর্ঘ 1 মাস যাবত এই চর প্রচণ্ড পরিমাণ ভাঙতেছে। সামনে একটি চড়া ছিল, ওটা পুরো বিলীন হয়ে গেছে। চরের মানে এরকমভাবে ভাঙছে, মানুষের ঘর বাড়ি নিয়ে সরানোর মতো সুযোগও পায় না। তাৎক্ষণিকভাবে তারা সবাই তাদের আত্মীয় স্বজন লোকজন নিয়ে সবাই ওপারে চলে যায় তাদের ঘর বাড়ি নিয়ে। এখন আমাদের এই ঘর ভাঙতেছে। হ্যাঁ, দেখলাম অনেকের ঘর বাড়ি ভাঙতেছে। ভেঙে নিয়ে যতটুকু সম্ভব সেভ করার চেষ্টা করতেছেন। তো কালকেও প্রচণ্ড পরিমাণ নদী ভাঙছে এদিকে। কি হঠাৎ করে হয় এদিকে? হঠাৎই। কোন দিকে ভাঙবে আপনারা টের পান যে এইদিকে ভাঙবে? টের পাওয়া যায় না, এক এক সময় এক এক দিকে। যেমন আজকে সকাল ভোরে ভাঙছে এই দিকে, এই অঞ্চল। গতকালকে ভাঙছিল ওই সাইডে ওই একটা বাড়ি ছিল। ভেঙে পড়তেছে এই অবস্থা। এই যে মাত্র বিশাল একটা চাকা ভেঙে হলো। এই পাখিগুলো কি খায় এখানে ভাঙে পড়ে? পোকা গলা খায় না? নিজস্ব চ্যানেল এবারে আজকে ভেঙে নিয়ে গেছে। এই যে বাড়িটা দেখতেছেন, আমার এক ভাই বলতেছে বাড়িটা আজকে ভেঙে নিয়ে গেছে। কারণ যে কোনো সময় বাড়িটা ভেঙে পড়তে পারে, নদীতে একদম বিলীন হয়ে যেতে পারে। সেজন্য যতটুকু সম্ভব তার সম্পদগুলা সেভ করার চেষ্টা করছে। বলেন তো আপনাদের যে কষ্টের কথাগুলো বা ইয়ে আছে এটা বলেন। আজকে প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ যাবৎ এই পদ্মার চর, মাঝির চর যেটাকে বলা হয় মাঝিকান্দি চর, এই চরটা প্রচণ্ড পরিমাণ ভাঙতেছে। এই চরের মানুষের এখন যাওয়ার কোনো জায়গা নাই। এখন তারা তাড়াতাড়ি করে তাদের ঘর বাড়ি, বসত বাড়ি, গরু বাছুর সম্পদ নিয়ে তারা যেখানে পারতেছে সে ওইখানে চলে যেতেছে। কারণ এখানে তাদের নিরাপদ না, থাকাটা একেবারে নিরাপদ না। তাদের সম্পদ, তাদের ঘর বাড়ি যার যতটুকু আছে তার ততটুকুই অনেক বড়, কিন্তু একটু নিরাপদ নেই। কারণে তারা যার সম্পদ নিয়ে চলে যেতেছে। কেউ যেতেছে গা মাঝির ঘাটে, কেউ যেতেছে গা মাওয়ার ওই প্রান্তে, মানে যার যে জায়গায় ভালো লাগতেছে সেখানে চলে যেতেছে। তবে এই চর মনে হয় থাকবে না যদি এই চরে একটা
কত প্রায় বছর 2 যাবত এই পদ্মা সেতু পশ্চিম দিকে একটা বেড়িবাঁধ ছিল। ওই বেড়িবাঁধ দেওয়ার পর এই নদীটা শান্ত ছিল। বেড়িবাঁধটা গত 1 বছর যাবত 1 বছরের বেশি ভেঙে ফেলাইছে। এই কারণে এই নদী আবার বেড়ে গেছে, নদীর কালার স্রোত বেড়ে গেছে। এই কারণে এই চরটা ভাঙতেছে এখন। চরটা তো অনেক বড় ছিল, তাই না? অনেক, আমরা যে সময় প্রথম আসলাম এই চরে অনেক ফসলি জায়গা ছিল, ফসলি জমি ছিল, অনেক কিছু ছিল। এখন যদি আমাদের ওই বেড়িবাঁধটা আবার করে দেওয়া হয় তাহলে হয়তো এই নদীর স্রোতটা আরো আসবে না, নদীর স্রোতটা চলে যাবে ওই সাইড দিয়া, তাহলে হয়তো এই চরটা থাকতে পারে। এই আর কি। এখানে আমার এক চাচার বাড়ি ছিল, আজকে সকালে তারা ঘর বাড়ি নিয়ে চলে গেছে। আর এটা হলো আমার এক ভাইয়ের বাড়ি, আর আরেক চাচার বাড়ি আছে, তারা গতকালকে ভাঙা চলে যাবে। এই আর কি। এই যে আমরা হাঁটতেছি, এখানে একটা ঘর ছিল, মানুষের বসত ছিল, মানুষ এখানে বাচ্চারা খেলাধুলা করছে। এই যে একটা পাক ঘর দেখেন, কত সুন্দর জায়গাগুলো এখনও স্মৃতি হিসেবে আছে। হয়তো দ্রুতই এখানে ভেঙে যেতে পারে, আবার ভাঙার মানে সম্ভাবনা আছে, চলে যাচ্ছে, নাও ভাঙতে পারে। তবে মানে জিনিসপত্র নিয়ে যতটুকু সম্ভব তারা সম্পদ রক্ষা করার চেষ্টা করে চলে গেছে। এখানে পাক করতে, এখানে সংসারটা এই ছেলের পাখি খাওয়া দাওয়া, কত মানে সময় যে এখানে তাদের কাটছে, দেখেন একটা স্মৃতি হয়ে রয়ে গেছে। মানে আপনি দেখছেন তো মনে হয় যে হাজির ঘাটটা যেভাবে ভাঙছে, দেখছেন তো না? ওই ভাঙার কারণে চরের মানুষ আতঙ্ক হয়ে গেছে। ওইভাবে ভাঙে যে ঘরবাড়ি সব একবার যেতে পারে, বাচ্চা কাচ্চা, সংসার, গরু ছাগল সব নিয়ে তো আসলে একটা সময় নেওয়া যাবে না। তো এই কারণে তারা সময় থাকতে, যা যতটুকু সময় থাকতে তারা চলে যেতেছে। দেখেন কত সুন্দর একটা ঘর, এই ঘরটাও ভেঙে ফেলবে হয়তো, আজকালের ভিতরে ভেঙে নিয়ে চলে যাবে। পাশেই এরা চলে গেছে, মানে মির্জাফর, তারপরে আপনার সিরাজউদ্দৌলা, এইসব ঘটনা নিয়ে ভিডিও করতে অনেক অনেক প্রেশার আসছে।